তার দিক থেকে, মতাদর্শের দিক থেকে, চৈতন্যের দিক থেকে, সাংস্কৃতিক দিক এবং সমাজ প্রগতির একটা বৈপ্লবিক পরিবর্তনের চিন্তা যারা গোটা পরিবারগতভাবে যারা লালন করেছিলেন, সেই পরিবারে অ্যাপোলো জামালির জন্ম হয়েছে। তিনি বিশেষ করে 60 দশক, বিশেষ করে শ্রমজীবী মেহনতি সাধারণ মানুষ তাদের শোষণ, বঞ্চনা এবং তার বিরুদ্ধে সবসময় তিনি ছিলেন উচ্চকণ্ঠ। তিনি ছিলেন রাজনীতি সচেতন মানুষ। তিনি সাম্যের চেতনায় উদ্বুদ্ধ, মানুষের অধিকার এবং মুক্তির চেতনায় তিনি উদ্বুদ্ধ ছিলেন এবং এরশাদ সামরিক স্বৈরতন্ত্র বিরোধী আন্দোলন থেকে শুরু করে পরবর্তী 3.5 দশকে আমাদের সামরিক স্বৈরতন্ত্র বিরোধী আন্দোলন, ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের আন্দোলনে তিনি ছিলেন সোচ্চার কণ্ঠ। বিশেষ করে সাংস্কৃতিক জগতে তিনি এই মানুষের অধিকারের জন্য গণসংস্কৃতির যে আন্দোলন, গণসংস্কৃতির যে অভিযান, সে অভিযানে তিনি ছিলেন সবার সামনের সারিতে। মাজারুল ইসলাম বাবলার নেতৃত্বে মফিজুর রহমান লালটু, নাসিরউদ্দিন আহমেদ নাসর এবং ডক্টর হারুনুর রশিদ নতুন দিগন্ত পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। এখন একটু বন্ধ করো, একটু আবার বলি। অ্যাপোলো জামালি আসলে তার এই 64 বছর জীবনের প্রায় 5 দশকে তিনি এদেশের মানুষের অধিকার মুক্তির জন্য তিনি সারা জীবনটা তিনি উৎসর্গ করেছিলেন। বিশেষ করে এরশাদ সামরিক স্বৈরতন্ত্র বিরোধী আন্দোলন থেকে পরবর্তী দশকগুলোতে এবং গত 15 বছরেও আমরা যে একটা কর্তৃত্ববাদী একটা দুঃশাসনের মধ্যে ছিলাম, এর বিরুদ্ধেও তিনি ছিলেন সোচ্চার, বিশেষ করে সাংস্কৃতিক জগতে। কারণ একটা অবরুদ্ধ সমাজে সবচেয়ে বেশি নিপীড়িত হয় সাধারণ মানুষ, সবচেয়ে বেশি নিপীড়িত হয় প্রগতিশীল গণতান্ত্রিক মানুষ। তিনি এই সাধারণ মানুষের তাদের যে স্বপ্ন গণতন্ত্রের, তাদের স্বপ্ন মুক্তির, তাদের স্বপ্ন একটা প্রগতিশীল মানবিক একটা দায়বদ্ধ সমাজের জন্য তিনি সেই বিপ্লবী আদর্শে উদ্বুদ্ধ ছিলেন। সেই লক্ষ্যে তিনি তার সংগঠন সংহতি সংস্কৃতি পরিষদ, একই সাথে গণসাংস্কৃতিক ফ্রন্ট সহ বলতে পারেন প্রায় সামগ্রিক সাংস্কৃতিক একটা যে অভিযান, সেই অভিযানে তিনি গুরুত্বপূর্ণ সংগঠক, নেতৃত্বদায়ী তিনি ভূমিকা পালন করেন। তিনি ছিলেন একাধারে তিনি ছিলেন কবি, তিনি লেখক, গীতিকার এবং ফকির আলমগীর মারা যাওয়ার পরে বলতে পারেন যে 2-3 জন আমাদের গণসঙ্গীতের ছিলেন আইকন, যারা গণসঙ্গীতকে জাগিয়ে রেখেছেন, গণসঙ্গীতকে যারা আমাদের লড়াইয়ের একটা অংশে পরিণত করেছেন, মানুষের মুক্তির জন্য, শোষণের বিরুদ্ধে একটা সম্ভবহিত গণতান্ত্রিক সমাজের জন্য। সেই সংগ্রামে অ্যাপোলো জামালি ছিলেন একেবারে অগ্রসর একজন মানুষ। ফলে তার মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি একজন যেমন কেন্দ্রীয় নেতাকে হারিয়েছে, এদেশের সাংস্কৃতিক আন্দোলন তাদের একজন অগ্রসর সংগঠককে, একজন নেতৃত্বকে হারিয়েছে। তিনি ছিলেন বাউল প্রকৃতির মানুষ। তিনি নিজে কোনো সংসার করেননি। তিনি সবার ঘরে আলো জ্বালাতে যেয়ে তিনি নিজে কোনো ঘর বাঁধার তিনি স্বপ্ন দেখেননি। তিনি তার সর্বস্ব উজাড় করে যে কোনো প্রাকৃতিক দুর্যোগ, মানবিক দুর্যোগ, রাজনৈতিক দুর্যোগে তিনি মানুষের পাশে তিনি দাঁড়িয়েছিলেন। ফলে আজকে অ্যাপোলো জামালির এই মৃত্যুটা, এই শূন্যতাটা সহজে পূরণ হবার নয়। আমরা তার যে বৈপ্লবিক উত্তরাধিকার, সাংস্কৃতিক যে উত্তরাধিকার, সেই উত্তরাধিকারকে নিশ্চয়ই আমরা এগিয়ে নেব। গুরুত্বপূর্ণ হলো যেটা শেষে বলতে চাই, 5ই আগস্টের পরে আমরা যে বিশাল স্বপ্ন চেতনা নিয়ে ছাত্র শ্রমিক জনতার গণ অভ্যুত্থান হয়েছে, 7 মাসে ইতিমধ্যে আমরা একটা প্রবল কৃষ্ণপক্ষকে আমরা পার করে আমরা নতুন যাত্রা শুরু করতে চেয়েছিলাম। কিন্তু ইতিমধ্যেই এটা নানা প্রশ্নবিদ্ধ হয়েছে। আবার একটা আমাদের সম্ভাবনার সামনে একটা কালো মেঘ আবার আমরা দেখছি এবং এই সময়কালে আমাদের আবার মুক্ত চিন্তার নানা ধরনের আমরা দেখছি, তার ভিতরে একটা প্রতিবন্ধকতা দেখছি, এক ধরনের মব সন্ত্রাস দেখছি সারা দেশের মধ্যে। ফলে আমাদের স্বপ্নটা যেন আবার দুঃস্বপ্নে পরিণত না হয়, আশা যেন হতাশা পরিণত না হয়, সেই লড়াইয়ে অ্যাপোলো জামালি তিনি আমাদের লড়াইয়ের সাথী থাকবেন। ফলে এদেশের মানুষের অধিকার মুক্তি এবং স্বপ্নযাত্রায় তারা শোষণ বৈষম্যহীন মানবিক রাষ্ট্র সমাজ প্রতিষ্ঠায়
তিনি আমাদের ভাই বন্ধু হিসাবে, সহযোগী হিসাবে তার উত্তরাধিকারকে আমরা বহন করব এবং বাংলাদেশকে আমরা সাম্য, প্রগতি এবং গণতান্ত্রিক মানবিক সমাজের দিকে আমরা এগিয়ে নেব। এই লড়াইয়ের মধ্য দিয়ে আমরা সাংস্কৃতিক জগতের অন্যতম পুরোধা অ্যাপোলো জামালিকে আমরা বাঁচিয়ে রাখব।